হরি ওম। জয় গুরু। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃত সম উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের ৭বিংশতিতম খণ্ডের পত্র সংখ্যা ২-এর কিয়দংশ পাঠ। হরি ওম। গুরুধাম, কাঁকুরগাছি, কলিকাতা ৫৪, ১৪ই জ্যৈষ্ঠ ১৩৭৫। কল্যাণীয়াসু স্নেহের বাবা, প্রাণ ভরা স্নেহ ও আশিস নিও। যেখানেই যে গুরু ভাই বা গুরু বোন দেখিতে পাও, জিজ্ঞাসা করো, ভাই তোমার কি সুন্দর সুস্পষ্ট কণ্ঠে বিশুদ্ধ উচ্চারণে পাঠ করিবার ক্ষমতা আছে? থাকিলে তুমি অখণ্ড সংহিতাটি পাঠ করিয়া করিয়া মানুষকে শোনাও। অনেকে আছে নিজেরা চেষ্টা করিয়া সৎ কথার চর্চা করিবে না, কিন্তু কেহ আসিয়া শুনাইয়া গেলে আপত্তি করে না। এসো ভাই, আমরা সকলে মিলিয়া সকলকে নিয়া সৎ কথা অবিরাম শুনাই। সৎ কথা শুনিতে শুনিতে মানুষের সৎ রুচি আসে, সৎ চিন্তা জাগে, সৎ সংকল্পের উদয় হয়। সৎ কার্যে সহযোগ দিতে দেহ মনঃপ্রাণ ব্যাকুল হয়। সৎ কথার সৎ শক্তিকে সর্বোত্তম প্রয়োগে আনিতে এসো ভাই, আমরা ঝাঁপাইয়া পড়ি। কেহ হয়তো ভালো করিয়া পড়িতে পারে না। পাঠকত্ব একটা মস্ত বড় কৃতিত্ব বা বিরাট বিদ্যা। তাহাকে বলিবে, না ভাই, এজন্য তোমাদের সংকোচ করিবার কিছু নাই। নিজে আগে ঘরে বসিয়া বারংবার নির্ধারিত অংশগুলিকে পাঠ করিয়া করিয়া উচ্চারণের জড়তা, অস্পষ্টতা ও দুর্বলতা দূর করো। এসো ভাই, তারপরে মন ভরা ভক্তি ও বিশ্বাস লইয়া লোকের বাড়িতে গিয়া, পার্কে, মাঠে, ময়দানে, নদী তীরে, নানা মন্দিরের চত্বরে বসিয়া পাঠ শুরু করো। পাঠ আরম্ভ করিবার কালে পরম জ্যোতির্ময় পরমেশ্বরকে স্মরণ করিয়া কাজ ধরো। ১ দিন, ২ দিন, ৩ দিন পরে দেখিবে তোমার মতন অপটু লোকের পাঠ শুনিতেও কত কত আগ্রহী লোক আসিয়া জড়ো হন। এমনও হইবে যে তোমাকে সাহায্য করিবার জন্য পাঠপটু কৃতী ব্যক্তি আসিয়া তোমার কাজটি কাড়িয়া নিয়া নিজেকে কৃতার্থ জ্ঞান করিবেন। ইতি আশীর্বাদক স্বরূপানন্দ। হরি ওম। জয় গুরু।